আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় পালন করছে শিক্ষার্থীরা। রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে। আমির হোসেন আমুর বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকা, ডলার, ইউরো উদ্ধার। বরিশালে স্বাধীন পুলিশ কমিশনের দাবিতে সংবাদ সম্মেলন। ঐতিহ্যবাহী বাটখি মন্দিরে মাদ্রাসার ছাত্রদের পাহারা। পালাতে গিয়ে মেজর জেনারেল জিয়াউল আহসান বিমানবন্দরে আটক। উজিরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কমিটি গঠন। এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার সরকার পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অফ কমান্ড। আতঙ্কে পুলিশ সদস্যরা থানাতেও যাচ্ছেন না, দেখা মেলেনি সড়কেও। তাই বরিশাল শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত রূপরেখা আজ রাতের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বুধবার তিনি কথা জানান। ঝালকাঠির ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রা সহ প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করেছে। বিক্ষুব্ধ জনতা আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবনে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। দেশের বর্তমান পরিস্থিতিতে দেশবাসীর সার্বিক সহায়তা ও সহমর্মিতার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা কর্মচারীদের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল জেলা পুলিশের সদস্যরা। প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বাটখি তারা মন্দির সার্বিক নিরাপত্তার জন্য সাবেক অতিরিক্ত সচিব ডক্টর নাসির উদ্দিনের তত্ত্বাবধানে পাহারা দিচ্ছেন স্থানীয় মাদ্রাসার ছাত্ররা। সেনাবাহিনীর পদ থেকে সদ্য বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আটক করা হয়েছে। বুধবার ভোর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে বোর্ডিং ফ্রিজে ফিরিয়ে আনার পর তাকে আটক করা হয়। বরিশালের উজিরপুর পৌরসভার সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার প্রয়োজনে কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ৬ই আগস্ট এই কমিটি গঠন করা হয়। এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। কবে নাগাদ স্থগিত এই পরীক্ষাগুলোর সময়সূচি প্রকাশ করা হবে তা সম্পর্কেও কিছু জানানো হয়নি। বরিশাল।